كشف الدجى بجماله حسنت جميع خصاله আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহে কলম না চাইতে পেয়েছে সে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সকলে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা দুরূদ শরীফ পড়েছি। দুরূদ শরীফ পড়ার জন্য হুকুম করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা আমার হাবিবের প্রতি রহমত পাঠাই, দরুদ পড়ি। এই কথার পরে আল্লাহ তাআলা বলেছেন, ও ঈমানদার বান্দাগণ, যেই নবীর প্রতি আমি এবং আমার ফেরেশতারা দরুদ পড়ি, রহমত পাঠাই, তোমরাও সেই নবীর প্রতি দরুদ পড়ো আর আমার হাবিবকে সালাম জানাও। সুতরাং দুরূদ শরীফ পড়ার জন্য, নবীকে সালাম জানানোর জন্য হুকুম করেছেন কে? আল্লাহ। মাহফিল কর্তৃপক্ষের আমি দৃষ্টি আকর্ষণ করছি, কিছু ছেলেরা রাস্তায় বসে কথা বলে, ওদের কথার সাউন্ড এখানে আসে, আমার কথা বলতে কষ্ট হবে। এজন্য আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, ওদেরকে বুঝাইয়া শোনাইয়া মাহফিলে বসান, আর যে বসবে না তাকে বাড়ি পাঠাইয়া দেন। আলোচনার মধ্যে যেন কোনো কথাবার্তা না হয়। ভাইরা, আমি আগেই বলেছি, যখন কোরআন তেলাওয়াত করা হয় আল্লাহর হুকুম হলো ফাস্তামিউ লাহু, অন্তরের কান দিয়ে শোনো, ওয়ানসিতু, সম্পূর্ণ চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, যাতে করে আল্লাহ তাআলার রহমত পাইতে পারো। তাহলে আল্লাহর কালাম শোনা, ওয়াজ নসিহত শোনা, শুক্রবারে ইমামের খুতবা শোনা এবং চুপ থাকা, এটা হুকুমটা কার? বরগুনা জসকোট মসজিদের হুজুরের, আল্লাহর হুকুম। অতএব আলোচনা চলা অবস্থায় কেউ যদি কথাবার্তা বলে, ডিস্টার্ব করে, সে আল্লাহর হুকুম লঙ্ঘন করলো, ঠিক কিনা? আর এইটা হইলে কাফেরদের নেচার, কাফেরদের স্বভাব। কাফেররা বলেছে, লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি, ও দুনিয়ার মানুষ সাবধান, খবরদার, ওই মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে তোমরা তার তেলাওয়াতকে শুনবা না, তোমরা তার নসিহত শুনবা না, ধর্মীয় কথাবার্তা শুনবা না, বরং তোমরা সেখানে কথাবার্তা বলবা, গন্ডগোল করবা, তাহলে তোমরা বিজয় হতে পারবা। আর যদি তোমরা মন দিয়ে শোনো, তাহলে কোরআন শুনলেই তো তোমাদের দিলের ভিতরে ঢুকে যাবে, তোমরা ইসলাম গ্রহণ করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং ওয়াজের মাহফিলে যারা কথাবার্তা বলে তারা কিন্তু ওই কাফেরদের সঙ্গী, কারণ তারা বলেছে শূন্য না, বরং ওখানে গন্ডগোল করো। অতএব ধর্মীয় অনুষ্ঠানে এসেছেন, গুনাহ নিয়ে যাইয়েন না, আল্লাহর হুকুম অমান্য করিয়েন না। আমার কথাটা ঠিক আছে? আমি লক্ষ্য করেছি আমার মাহফিলের মধ্যে দুই একজন আলেম ওলামা এখনো আছে, আমার কথাগুলা ভিডিও হচ্ছে, আপনারা
ইউটিউবে সার্চ দিলে আমার আলোচনা পাবেন। তো আমার কথাগুলো রেকর্ড হচ্ছে। আমার যদি কোনোখানে ভুল হয়, আমি তো মানুষ, আমার তো ভুল হতেই পারে। আপনারা যদি আমার ভুল ধরাই দিতে পারেন, আমি কান ধরে তওবা করব, আপনাকে ধন্যবাদ জানাবো যে আপনি আমার একটা ভুল ধরে দিয়েছেন। আর যদি আমি সঠিক কথা বলি, আপনাকে মন দিয়ে শুনতে হবে। হুকুম কার? আল্লাহর এই হুকুম যেন পালন করতে পারি। যতক্ষণ আলোচনা চলে ততক্ষণ পর্যন্ত আমরা যেন মন দিয়ে শুনতে পারি, আল্লাহর রহমত পাইতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। দুরূদ শরীফ পড়েছি, হুকুম করেছেন কে? আল্লাহ। এমন এক নবীর প্রতি দুরূদ শরীফ পড়ছি, যেই নবী হলেন হায়াতুন নবী, জিন্দা নবী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এক ধরনের জাহেল আলেম বের হয়েছে আমাদের সমাজে। তারা রাসূলের সম্বন্ধে বলে যে রাসূল মরে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মৃত্যু নামক উসিলা দিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছ থেকে আল্লাহ তাআলা নিয়েছেন। ওই রওজা পাকে আমার নবী হায়াতুন নবী ঘুমিয়ে আছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আপনার আমার মতো মরে পচে গলে মাটির সাথে মিশে যান না। আমার রাসূল হায়াতুন নবী। রাসূল কি? হায়াতুন নবী। এর বিপরীতে যদি কোনো আলেম কথা বলে, সেটা আলেম না, সেটা ইসলামের দুশমন। কথা ঠিক কিনা? আল্লাহর রাসূল হায়াতুন নবী। ইমাম শরফুদ্দীন বুসিরি রহমাতুল্লাহ আলাইহি, মন দিয়ে শুনবেন, ইমাম শরফুদ্দীন বুসিরি রহমাতুল্লাহ আলাইহি। কার নামটা বললাম একটু বলেন? ইমাম শরফুদ্দীন বুসিরি রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন। শুধু আলেম না, জগৎ বিখ্যাত একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। ইমাম শরফুদ্দীন বুসিরি রহমাতুল্লাহ আলাইহি শেষ বয়সে তিনি প্যারালাইসিস রোগী হয়ে বিছনায় শায়িত হয়ে গেলেন। আল্লাহু আকবার। মুমিন বান্দার সুখ এবং দুঃখ দুটোটাই নেয়ামত। জয় বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা মুমিন বান্দাকে বিপদ দিয়া, রোগ দিয়া গুনাহ খাতাকে মাফ করে দেয়। সুতরাং যেই জিনিস গুনাহ খাতা মাফ করায়, ওটা বিপদ না, ওটা নেয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ভাইরা আমার, বাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইমাম শরফুদ্দীন বুসিরি রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত আলেম, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, তাকে প্যারালাইসিস রোগ দিয়া বিছনায় শায়িত করলেন। আল্লাহ তাকে পরীক্ষা করতেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যুগে যুগে নবী, রাসূল, সাহাবী, তাবিন, তাবে তাবিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন, ওলামায়ে মুতাআখিরিন, পীর, ওলি, গাউস, কুতুব সকলকে পরীক্ষা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ায় উচ্চ ডিগ্রি নিতে হলে বারবার তার পরীক্ষা দিতে হয়। পঞ্চম শ্রেণীতে পরীক্ষা দিতে হয়, মেট্রিক পরীক্ষা দিতে হয়, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে হয়, ডিগ্রি পরীক্ষা দিতে হয়, মাস্টার ডিগ্রি পরীক্ষা দিতে হয়, ডক্টরেট ডিগ্রির জন্য পরীক্ষা দিতে হয়। এই দুনিয়াতে উঁচু একটা পোস্ট পজিশন নিতে হলে বারবার তার পরীক্ষা দিতে হয়। তদ্রূপভাবে আল্লাহর দরবারেও যদি আল্লাহর গ্রহণযোগ্য বান্দা হতে চান, তার জীবনেও পরীক্ষা আসবে। এটা আল্লাহ নিজে বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা বাকারার ভিতরে আছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'
ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে কতিপয় জিনিস দিয়া পরীক্ষা করব। কে বলতেছেন? আল্লাহ। সূরা বাকারার ভিতরে আমি তোমাদেরকে কতিপয় জিনিস দিয়ে পরীক্ষা করব। ভয় ভীতির দ্বারা পরীক্ষা করব, অসুখ বিসুখ দিয়া পরীক্ষা করব, সাইক্লোন দিয়া, ঝড় ঝঞ্ঝা দিয়া তোমাদের ফসল আদির ক্ষতির দ্বারা পরীক্ষা করব। অল্প বয়সে তোমাদের সন্তান সন্ততি তোমাদের কাছ থেকে নিয়ে পরীক্ষা করব। এভাবে বিভিন্ন ধরনের আমি তোমাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করতে পারবে, ও আমার হাবিবরে, তাদেরকে জানিয়ে দেন ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের জন্য পরকালে রয়েছে সুসংবাদ। ধৈর্যশীলেরাই পাইবে জান্নাতুল ফেরদাউস। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন। আছে কিনা কোরআনে? সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালামকে এক নয় দুই নয়, দীর্ঘ 18 বছর দীর্ঘ দীর্ঘ 18 বছর পর্যন্ত একজন জলিল কদর পয়গম্বর তাকে রোগ সজ্জায় ফালাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এমনকি তার সমস্ত গায়ে পচন ধরে গিয়েছে। সমাজের লোকেরা দুর্গন্ধ সহ্য করতে না পেরে সমাজ থেকে এই পয়গম্বরকে জঙ্গলে ফেলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সব আত্মীয় স্বজন সব ছেড়ে গেল, শুধুমাত্র তার স্ত্রী রহিমাই তার সঙ্গে ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় রোগ হয়ে এলো, সমস্ত শরীরে পচন ধরল। এমনকি যেই জিহ্বাটা দিয়া আল্লাহ তাআলার জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আইয়ুব নবিয়ুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই জিহ্বাটা দিয়া আল্লাহর জিকির করবে, সেই জিহ্বাটা পর্যন্ত পোকে ধরেছে। এদিকে শয়তান তো বসে থাকে না। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হচ্ছে মুমিন বান্দার প্রকাশ্য দুশমন। এই সুযোগে শয়তান আসিয়া নবী আইয়ুব আলাইহিস সালামের ঈমানকে কেড়ে নেওয়ার জন্য নানান ধরনের যুক্তি দিতে লাগলো। বলেন নাউজুবিল্লাহ। ও আইয়ুব, তুমি নাকি একজন পয়গাম্বার, তুমি নাকি একজন আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহ তোমার এত বড় একটা অসুখ দিল, সমাজের মানুষ তোমাকে বিতাড়িত করলো, তুমি জঙ্গলে আসছো। এমনকি আল্লাহ তাআলার জিকির করবা, জিহ্বাটা পর্যন্ত পোকায় ধরেছে। তুমি আবার কেমন পয়গাম্বার, তুমি আবার কেমন আল্লাহর প্রিয় বান্দা। কাটা গায়ে নুনের ছিটা দিচ্ছে, কাটা গায়ে নুনের ছিটা দিচ্ছে। ওই সময় আইয়ুব আলাইহিস সালাম দু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কাঁদতে লাগলেন। রব্বি আন্নী
মাসানিয়াশ শাইতানু বিনুসবিন ওয়া আযাব। ও পরওয়ারদিগার, ও পরওয়ারদিগার, শয়তান আমাকে কষ্ট দিচ্ছে, আমার ঈমানকে লুট করার জন্য শয়তান আসিয়া নানান ধরনের কথাবার্তা বলতেছে। আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ আপনি সকল দয়াকারীদের শ্রেষ্ঠ দয়ালু। ইমানি পরীক্ষায় আইয়ুব আলাইহিস সালাম পাশ করলেন, বলেন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম বেজার হয় নাই। আইয়ুব আলাইহিস সালাম বেজার হয়েছে না। ইমানি পরীক্ষায় আইয়ুব আলাইহিস সালাম পাশ করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত চলে আসলো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে বললেন, ও আইয়ুব, তুমি ইমানি পরীক্ষায় পাশ করেছো, তোমার পা দিয়া এই জমিনে একটু আঘাত করো, আমার রহমত শুরু হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম ওই অসুস্থ শরীর দিয়া কোন রকমের পা দিয়া জমিনে একটু আঘাত করলেন, সাথে সাথে আল্লাহর রহমতের ফোয়ারা জারি হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। এইখানে কোনো পানি আছে? খালে আছে। এখানে কোনো পানি আছে? নাই। কিন্তু এইখানে যদি জমিনে আঘাত করে আর যদি পানির ফোয়ারা জারি হইতে পারে না আল্লাহর হুকুম হইলে? আল্লাহু আকবার। ও আইয়ুব, তোমার পা দিয়া জমিনে মৃদু আঘাত করো। যখন আইয়ুব আলাইহিস সালাম কষ্ট করে জমিনে একটু আঘাত করলেন, সাথে সাথে পানির ফোয়ারা জারি হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাযা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। আইয়ুব, এই তো সুশীতল পানি, এই পানি দিয়া তুমি গোসল করো, এই পানি তুমি পান করো, জোরে বলেন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর ওই কুদরতি পানি দিয়া গোসল করলেন, আল্লাহর ওই কুদরতি পানি পান করলেন, সাথে সাথে আইয়ুব আলাইহিস সালামের সমস্ত রোগ ব্যাধি দূর হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আইয়ুব আলাইহিস সালাম তার হারানো যৌবনকে খুঁজে পেলেন, বলেন সুবহানাল্লাহ। তার হারানো যৌবনকে ফিরে পেলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বৃদ্ধকে আবার যৌবন দেওয়ার মালিক কে? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। 2018 সালে আল্লাহ তৌফিক দিয়েছিলেন, সরকারি চাকরি থাকা অবস্থায় জজ সাহেবের পারমিশন নিয়ে হজ করার সুযোগ পেয়েছি। আল্লাহু আকবার। জমজমের পানি, এটা তো শুধু দুনিয়ার কোনো পানি না, এটা হচ্ছে একটা আল্লাহর রহমত, সুবহানাল্লাহ। হেরেম শরীফের ভিতরে বিভিন্ন স্থানে ওয়ান টাইম গেলেস আছে, ওখানে থেকে জমজমের পানি পান করা যায়। আল্লাহু আকবার। ওই পানিটা পান করলে ক্ষুধা থাকে না সহজে, জোরে বলেন সুবহানাল্লাহ। যখন ক্ষুধা লাগছে জমজমের পানি খেয়েছি, কোনো ক্ষুধা নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। এমনকি বর্তমান সৌদি সরকার অত্যাধুনিক মেশিন লাগাইয়া জমজম কূপ থেকে গোটা মক্কা নগরীতে পানি সাপ্লাই দিচ্ছে। এমনকি মক্কা থেকে মদিনা পর্যন্ত এই জমজমের পানি ব্যবহৃত হচ্ছে, জোরে বলেন সুবহানাল্লাহ। যখন মদিনায় গেছি মসজিদে নববীতে জমজম পানির ব্যবস্থা আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের বরগুনার একজন গার্মেন্টস মালিক, এক মুরব্বী গার্মেন্টস মালিক, আমরা মামা ডাকি তাকে, আমাকে খুব স্নেহ করেন, মামায়
তো উনি হজ করে বাড়িতে আসলেন, জমজমের পানি নিয়ে আসলেন। তো ওনার গার্মেন্টসের একজন কর্মচারী হিন্দু। কি মুসলমান হইয়া হিন্দু কর্মচারী রাখা যাবে না? অবশ্যই যাবে। সে শ্রম দেবে, টাকা নেবে, অসুবিধা কি? বরং বেজার হবেন না, আমাদের মুসলমান কর্মচারীদের চেয়ে হিন্দু কর্মচারীরা আমানতের সাথে তারা কাজবাজ করে, তারা হক আদায় করে তারপর টাকা নেয়। যত ফাঁকিবাজি আমাদের মধ্যে, বেজার হইয়েন না, যেটা আছে সেইটা বলতেছি। তো যাই হোক, ওই কর্মচারী ওই গার্মেন্টস মালিক মামাকে ধরলো যে, স্যার আপনি তো জমজমের পানি আনছেন, একটু পানি দেন, আমার মা পাগল হয়ে গেছে, আমার মা অসুস্থ। হাজী সাহেব উনি তো আর আলেম ওলামা না, উনি বলতেছে এটা জমজমের পবিত্র পানি, এতে তবু হিন্দুকে জন্য না। ওই কর্মচারী যে পাও ধরছে, মামা একটু পানি দেন, আমার মায়ের জন্য একটু পানি দেন। তখন নরম হয়ে গেছে, একটু পানি দিয়েছে, বলছে যে শোন, তোর মায়েরে গোসল করাইয়া পবিত্র বানাইয়া এরপর পশ্চিম দিকে ফিরাইয়া এক মালিকের নাম লইয়া তারপরে এই পানি খাওয়াবি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে কিন্তু একথা বলে নাই যে আল্লাহর নাম লইয়া খাবি, তোর ধর্ম সারান দিবি, একথা বলে নাই। না, এটা বলা উচিত না। মানুষকে ঠেকাইয়া ইসলামের ভিতরে আনা এটা জায়েজ নাই। আপনি ইসলামের আদর্শ প্রদর্শন করবেন, আপনার আদর্শ দেখে মানুষ মুসলমান হয়ে যাবে, ওইটা আসল মুসলমান। আর ৭১ বন্দুকের ভয়তে যারা মুসলমান হয়েছে ওরা পরবর্তীতে আবার হিন্দু হয়েছে। কথা ঠিক কিনা? ভাইরা আমার, বাজিনা আমার, ওই কর্মচারী তার মহাজনের পায়ে ধরে জমজমের পানি নিল। ও জানে যে জমজমের পানি আল্লাহর রহমত। বাড়ি যাইয়া ওই মাকে গোসল করাইছে, গোসল করাইয়া এরপরে তাকে পবিত্র বানাইয়া মালিকের নাম নেছে, মালিক আমি শুনেছি জমজমের পানি তোমার একমাত্র রহমত, মালিক তোমার প্রতি ইয়াকিন করে এই পানি আমার মাকে খাওয়াইলাম, এই পানির উসিলাতে তুমি আমার মাকে ভালো করে দাও। সেই পাগল মহিলা, হিন্দু মহিলা ভালো হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এগুলি হলো আল্লাহর কুদরত। আইয়ুব আলাইহিস সালামকে বললেন, আইয়ুব তোমার এই রুগ্ন পা দিয়া জমিনে একটু মৃদু আঘাত করো। যখনই মৃদু আঘাত করেছে পানির ফোয়ারা শুরু হয়ে গেছে, পানির নহর জারি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাযা মুগতাসালুম বারিদুম ওয়া শারাব, এই তো সুশীতল পানি, এই পানি দিয়ে গোসল করো, এই পানি পান করো, তাহলে তুমি তোমার হারানো সব কিছু ফিরে পাবে। বলেন সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম পূর্ণ যৌবন ফিরে পেলেন, তার সমস্ত রোগ ব্যাধি দূর হয়ে গেল। তার স্ত্রী হযরতে রহিমা বেগম স্বামীর খাবার দাবার জোগাড় করার জন্য গ্রামগঞ্জে গেল, মানুষের বাসায় কাজ করার জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একজন পয়গাম্বরের স্ত্রী গ্রামে গেছে মানুষের কাজ করার জন্য। কাজ করা কি হারাম? হ্যাঁ, মুসলমানরা এটা হারাম মনে করে, অসম্মান মনে করে, কিন্তু যারা বিধর্মী তারা কাজকে কখনো অসম্মানজনক কিছু মনে করে না। রাসূলও অসম্মানজনক মনে করে নাই। আল্লাহর রাসূল ছাগল চড়াইছে, ভেড়া চড়াইছে, নবী মুসা আলাইহিস সালাম ছাগল চড়াইছে, হযরত আদম আলাইহিস সালাম কৃষি কাজ করছে, নূহ আলাইহিস সালাম কাঠ মিস্ত্রি ছিলেন, সবাই কাজ করছে। আর আমরা গদি পাইতে খালি টাকা লই। বলেন নাউজুবিল্লাহ। আপনার কাজ করে খেতে হবে। ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ হয়েছে, এখন জমিনে ছড়িয়ে পড়ো। হুকুম কার? আল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম
আইয়ুব আলাইহিস সালামের একমাত্র স্ত্রী গ্রামগঞ্জে গেছে, মানুষের বাসায় কাজ করে, কিছু খাবার দাবার আনতে গেছে। স্বামীকে কি খাওয়াইবে? আল্লাহু আকবার। খাবার দাবার জোগাড় করে সন্ধ্যার সময় স্বামীর কাছে ফিরলেন। আসিয়া দেখতেছে স্বামীকে যে স্থানে রেখে গেছে সেখানে দেখে না, পাশে দেখে এক সুন্দর সুদর্শন যুবক। ওই যে আইয়ুব আলাইহিস সালাম, এটা তো রহিম চিনতে পারে না। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর যে রহমত শুরু হয়ে গেছে, আল্লাহ যে ওই পচা মানুষটাকে আবার পূর্ণ যৌবন ফিরিয়ে দিয়েছেন, একেবারে নাদুস নুদুস যৌবন ভরা যৌবন ফিরে পেয়েছেন, এটা তো রহিমা বেগম বুঝতে পারেন নাই। ওই আইয়ুব আলাইহিস সালামের কাছে গিয়া রহিমা কাঁদতেছে, ও ভাই, আমি একজন পয়গম্বরের স্ত্রী, আমার স্বামী হইল আইয়ুব আলাইহিস সালাম, দীর্ঘদিন পর্যন্ত রোগ শয্যায় শায়িত। এইখানে তাকে রেখে আমি তার খাবার দাবার জোগাড়ের জন্য গ্রামগঞ্জে গিয়েছিলাম। আমি আসছে তো আমার স্বামীকে দেখি না, নাকি জঙ্গল থেকে কোনো হিংস্র জন্তু এসে আমার স্বামীকে খেয়ে ফেললো? কি হইল ভাই, তোমার কাছে কি কোনো খবর আসেনি? জোরে বলেন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম বলতেছেন, রহিমা তুমি চিন্তা করো না, চিন্তা করো না, আমি সে আইয়ুব। রহিমা রাগ হয়ে গেছে, এই যুবক সাবধান, আমি একজন পয়গম্বরের স্ত্রী, আমার সাথে ছল চাতুরি করো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম বলতেছেন, ও রহিমা, আমি আইয়ুব, তুমি ওই আল্লাহর কুদরত দেখো। আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন, উরকুদ বিরিজলিক হাযা মুগতাসালুম বারিদুম ওয়া শারাব। ও আইয়ুব, তোমার পা দিয়ে জমিনে আঘাত করো। আমি কোন রকমের একটু মৃদু আঘাত করেছি, সাথে সাথে আল্লাহর কুদরত জারি হয়ে গেছে, নহর জারি হয়ে গেছে। আল্লাহ বলতেছেন, পানি দিয়ে গোসল করো, ওই পানি পান করো। আমি গোসল করলাম, পানি পান করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত রোগ দূর করে দিলেন। শুধু তাই না, আমি আমার হারানো যৌবনকে ফিরে পেয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রহিমা বেগম যখন সত্যি ওই নহর দেখছে, তখন বিশ্বাস করেছে, হ্যাঁ এই তো আমার স্বামী। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এটা একজন পয়গম্বরের কত বড় পরীক্ষা। ইমাম শরফুদ্দীন বুসির রহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত আলেম, জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা, হক্কানি রব্বানি, শেষ বয়সে তিনি প্যারালাইসিস রোগী হইয়া বিছনায় শায়িত হয়ে গেলেন। বিছনায় শুয়ে শুয়ে কি করবেন? দীর্ঘদিন পর্যন্ত বিছনায় শায়িত, বিছনায় শুয়ে শুয়ে ইমাম শরফুদ্দীন বুসিরি রহমাতুল্লাহ আলাইহি রাসূলের জীবনের উপরে একখানা কিতাব লেখা, আল্লাহর রাসূলের প্রশংসা সম্বলিত একখানা কিতাব। কিতাবখানার নাম আছে কাসিদায়ে বুরদা। কিতাবখানার নাম কি বলেন তো? কাসিদায়ে বুরদা। মনে রাখবেন, ওয়াজ মুখস্থ করে বাড়ি নিয়ে যাবেন, আমার মাকে আমার বোনকে শোনাবেন, ঠিক আছে? কিতাবখানার নাম কি? কাসিদায়ে বুরদা। আল্লাহর রাসূলের জীবনের উপরে লেখা, আল্লাহর রাসূলের প্রশংসা সম্বলিত একখানা কিতাব। বলেন সুবহানাল্লাহ। বিছনায় শুয়ে শুয়ে সময়টা কিভাবে পার করবে, ইমাম শরফুদ্দীন বুসিরি রহমাতুল্লাহ আলাইহি বিছানায় শুয়ে শুয়ে কাসিদায়ে বুরদা পড়তেছেন। পড়তে পড়তে এক পর্যায়ে তিনি ঘুম পড়ে গেলেন। কিতাবখানা তার বুকের উপরে পড়ে রইল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের জন্য তিনি তার কিতাব পড়তেছেন, আর রাসূলের সাথে যার মহব্বত হয়ে যায়, রাসূল তার সাথে দিদার দেয়, দেখা দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মদিনাওয়ালা
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম শরফুদ্দীন বুসরি রহমাতুল্লাহ আলাইহির সাথে স্বপ্ন যোগে দেখা দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু দেখা দেন নাই, ইমাম শরফুদ্দীন বুসরি রহমাতুল্লাহ আলাইহিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ে একখানা চাদর পরিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। স্বপ্ন ভেঙে গেল, তিনি সজাগ হয়ে গেলেন। সজাগ হয়ে দেখতেছেন সত্যি তার গায়ে একখানা চাদর। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন, নিজেকে সুস্থ বোধ করলেন। তার আগের সেই ক্লান্তি, আগের সেই দুর্বলতা কিছু নাই। মনে মনে চিন্তা করলেন, আমি তো এখনো সুস্থতা বোধ করতেছি, দেখি আমি বিছনা থেকে উঠে বসতে পারি কিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। যাকে উঠাইয়া বসাইতে হয়, যার পায়খানা পেশাব সব কিছু অন্যের সাহায্যে করতে হয়, অজু গোসল সব কিছু অন্যের সাহায্যে করতে হয়, তার মধ্যে এই সাহস আসলো, দেখি আমি উঠে বসতে পারি কিনা। আল্লাহর কুদরতে উনি উঠে বসলেন। বলেন সুবহানাল্লাহ। মনের ভিতরে সাহস আসলো, দেখি আমি দাঁড়াইতে পারি কিনা। যেহেতু রাসূল দিদার দিয়েছেন, চাদর দিয়েছেন, তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন, তিনি দাঁড়িয়ে গেলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার পথে সাধনা করে আমি তার জন্য রাস্তা খুলে দেই। বলেন সুবহানাল্লাহ। চেষ্টা করেছে, শোয়া থেকে উঠে বসছে, চেষ্টা করেছে, শোয়া থেকে উঠে দাঁড়াইছে। এইবার মনের ভিতরে সাহস আসছে, দেখি আমি হাঁটতে পারি কিনা। ঘরের ভিতরে তিনি হাঁটতে লাগলেন, তার মনের মধ্যে আনন্দ। তিনি শুধু দুরূদ শরীফ পড়লেন, জিকির আজকার করলেন, রাত্রে আর ঘুমালেন না। তাহাজ্জুদ নামাজ, জিকির আজকার, কোরআন তেলাওয়াত দ্বারা গোটা রাতকে শেষ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সবে সাদেক হয়ে গেল, মুয়াজ্জিন ডাক দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের থেকে নামাজ উত্তম। ইমাম শরফুদ্দীন বুসরি রহমাতুল্লাহ আলাইহি আজান শুনিয়া উযু করিয়া তিনি মসজিদে গেলেন জামাতে নামাজ পড়ার জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদের মুসল্লিরা ইমাম শরফুদ্দীন বুসরি রহমাতুল্লাহ আলাইকে ফজরের জামাতে পাইয়া সবাই খুশি, সবাই আশ্চর্য। হুজুর খবর কি? আপনি না প্যারালাইসিস রোগী, দীর্ঘদিন পর্যন্ত তো আপনি বিছনায় শায়িত, অনেক দিন পর্যন্ত আপনি মসজিদে আসেন না, আজকে হঠাৎ করে মসজিদে আসলেন, কারণটা কি? ইমাম শরফুদ্দীন বুসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহ আমার প্রতি রহমত করেছেন। উসিলা হচ্ছে আল্লাহর হাবিবের। আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রহমত করছে কিনা? উসিলা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে হুজুর কিভাবে কি একটু বলেন। যে আমি রাসূলের জীবনের উপরে, রাসূলের প্রশংসা সম্বলিত কাসিদায় বোরদা পড়তে পড়তে আমি ঘুম পড়ে গেলাম। ওই ঘুমের ঘোরে আল্লাহ রাসূল আমাকে স্বপ্নে যোগে দেখা দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাসূল আমাকে এই চাদরখানা উপহার দিয়েছেন। আমার মনের মধ্যে সাহস আসলো, আমি উঠে বসলাম, বসা থেকে দাঁড়াইলাম, এরপর আমি হাঁটতে লাগলাম। আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি। আমি খুশিতে সারা রাত্রে ঘুমাই নাই, শুধু দুরূদ শরীফ, কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ নামাজ দিয়া গোটা রাতকে আমি অতিবাহিত করে দিয়েছি। এরপরে আজান শুনে আমি আবার উযু করিয়া মসজিদে জামাতে হাজির হয়েছি। বলেন সুবহানাল্লাহ। ঘটনা বলার উদ্দেশ্য হচ্ছে, ওয়ান্না ফিকুম রাসূলুল্লাহ। এই মাঝখানে একজন আলেম
বসা আছে। ওয়ান্না ফিকুম রাসূলুল্লাহ, তোমরা জানিয়া রাখো অবশ্যই রাসূল তোমাদের মাঝেই আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমার নবী হায়াতুন নবী, ওই নবীর প্রতি একটু দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। और कष्ट और अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद व अला आले सय्यदना। ওই মদিনা রওয়া যায় আমার জিন্দা নবী ঘুমের দিবানিশি কাঁদিতেছেন শুধু উম্মতের মায়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা এই দুনিয়ায় ভাইজান যারা নবীর মহব্বতে দুরুদ পড়ে না, রোজ হাসরে ভাইজান তারা নবীর শাফায়াত পাইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রাত অনেক হয়ে গেছে, আমি মাহফিলের শুরুতেই কিন্তু মিলাদ পড়ছি, এখন বাকি আছে আখিরি মোনাজাত, ঠিক কিনা? আপনাদেরকে আমি কষ্ট দিতে চাই না, ফজরের নামাজও তো পড়া লাগবে। সারা রাত মাহফিল করলাম আর যাইয়া ঘুম পড়লেন, ফজরের নামাজ পড়তে পারলেন না, এ মাহফিলের কোনো মারি নাই। নফল এইটা হইলে নফল, আর এই ফজরের নামাজটা হইলে ফরজ। সুতরাং সেই সময়ের প্রতি লক্ষ্য রেখেই আমি আলোচনা সংক্ষেপ করব, এরপরে আখিরি মোনাজাত দেব ইনশাআল্লাহ। তৌফিক দেবে কেডা? আল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক না দিলে বান্দা কিছু পারে না। এই যে আমার আগে যে হুজুরে মাহফিল করছে, নাম কি তার? উনি এক হাই স্কুলের মাস্টার, এই এলাকারই তো সন্তান। উনি ওই একাত্র হয়ে খানা খাইছি, উনি বলেছেন আমাদের বরগুনার বড় একজন মাওলানা ওয়াজ নসিহাত করেন। কয় আমি এক জায়গায় মাহফিলে গেলাম, আমাকে নিয়ে স্টেজে বসাই দিল যে মাওলানা এ রায় তোমার, তুমি মাহফিল করো। আমি বসলাম, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়লাম, এরপর আমি সামনে যে কি বলবো এটা আমার আর স্মৃতিতে আসতেছে না, আমি সম্পূর্ণ খামোশ হয়ে গেলাম। কর্তৃপক্ষ বাধ্য হয়ে আমাকে হাত ধরে নিয়ে বিছনায় শোয়াইলেন, আর একজন বক্তা উঠিয়ে দিলেন। তাহলে এই দক্ষিণবঙ্গ থেকে একজন বক্তা কত কষ্ট করে উত্তরবঙ্গে গেলেন, এত বড় নামি দামি মানুষ, একটা মাদ্রাসার তিনি অধ্যাপক, আরবি প্রভাষক, অধ্যাপক, সেই লোকটা এত মাহফিল করে অথচ স্টেজে উঠেই দিলেন, তিনি সম্পূর্ণ স্টপ হয়ে গেলেন। বলার মালিক কে? আল্লাহ। কথা বলার যোগ্যতা দেওয়ার মালিক কে? এই নিজামুদ্দিনকে আল্লাহ যদি এখন স্টপ করিয়ে দেয়, আমার মুখ থেকে কিছু আসবে না, কথা ঠিক কিনা? আর আল্লাহ আমারে তৌফিক দিলে আমি সারা রাত তো মাহফিল করতে পারবো, ঠিক কিনা? তৌফিক দেওয়ার মালিক কে? ভাইরা আমার, বাজিরা আমার,
এই জন্য আল্লাহর দরবারে তৌফিক চাইতে হবে। এই জন্য আমি মাহফিল করব, ভবিষ্যতের কথা এটা। এই ভবিষ্যতের জিনিস সম্পর্কে বলতে হয় ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম, কোন নবীর নাম বললাম বলেন তো? আপনারা ওঠাউঠি করেন না। সুলাইমান আলাইহিস সালাম, কোরআন থেকে শুনাইতে আসি আমি। ওই আলেম আছে, রেকর্ড হচ্ছে, আমাকে ধরবেন। নবী সুলাইমান আলাইহিস সালাম, তার পিতার নাম কি বলতে পারেন? দাউদ আলাইহিস সালাম। প্রধান 4 কিতাবের এক কিতাব জাবুর হযরত দাউদ আলাইহিস সালামের প্রতি অবতীর্ণ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী সুলাইমান আলাইহিস সালাম এক রাত্রে সংকল্প করলেন, মনে মনে চিন্তা করলেন। উনি সারা দুনিয়ার বাদশা ছিলেন, ওনার অনেক স্ত্রী ছিল। চিন্তা করলেন, এই রাত্রে আমি সময় পেয়েছি, সব স্ত্রীর কাছে যাব, সবার সাথে আমি মিলিত হব। তাদের যে ফিউচার জেনারেশন আসবে, সন্তান সন্ততি আসবে অদূর ভবিষ্যতে, এদেরকে নিয়ে আমি আল্লাহর দ্বীনের কাজ করতে পারবো, দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করতে পারবো। কিন্তু ইনশাআল্লাহ বলতে তার মনে নাই, ইনশাআল্লাহ বলতে মনে নাই। কোরআনের কথা, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। তুমি এমন কথাবার্তা বলো না যে আগামীকাল করব, যাব, খাবো, ইনশাআল্লাহ ব্যতীত বলিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখা গেল হযরত সুলাইমান আলাইহিস সালামের বাবারা, তোমরা দুষ্টমি করো না, তোমরা দুষ্টমি করো না, আমি তোমাদেরকে অনুরোধ করি, তোমাদেরকে যেন উঠাই দিতে না হয়, আমি অনুরোধ করি, তোমরা দুষ্টমি করো না। ভাইরা আমার, বাবাজিরা আমার, দেখা গেল নবী সুলাইমান আলাইহিস সালামের একটা বাচ্চা কাচ্চাও হয় নাই, কোন স্ত্রীর কোনো সন্তান সন্ততি হয় নাই। একজন স্ত্রীর একটা সন্তান হয়েছে, যার হাত নাই, পা নাই, মাথা নাই, শুধু একটা ধর। শুধু কি? একটা ধর। মাথা নাই, হাত নাই, পা নাই, শুধু একটা ধর। সন্তান দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? না দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, আল্লাহ যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন। আল্লাহ যারে চায় না, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, ওই ব্যক্তি হয় আটকুরা নির্বংশ। সন্তান দেওয়ার মালিক কে? নবী সুলাইমান আলাইহিস সালাম ভাই, যেমন রূহ তেমন ফেরেশতা, যেমন একজন পয়গাম্বার, তার একটু ছোট্ট ভুলও এটা আমাদের একটা কবিরা গুনার সমান। বুঝলেন? ইনশাআল্লাহ বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তানও দেন নাই। একটা সন্তান হয়েছে, যার হাত নাই, পা নাই, শুধু একটা ধর। এইটা ভূমিষ্ঠ হওয়ার পরে নবী সুলাইমানের দাসী এনে ওইটাকে তার সিংহাসনের উপরে রেখে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী সুলাইমান আলাইহিস সালাম ওই অবস্থা দেখে তিনি সিজদায় পড়ে কাঁদতেছেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, রব্বি গফিরলি ওয়া হাবলি মুলকাল লা ইয়ামবাগি মিন বাদি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে ক্ষমা চাইলে আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসে, আল্লাহ দরবারে তওবা করলে আল্লাহ সেই ব্যক্তিকে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাগাফারনা লাহু, আমি সুলাইমানকে তার এই সূক্ষ্ম ভুলের জন্য মাফ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমি অল্প কিছু আলোচনা করব ইনশাআল্লাহ যদি তৌফিক দেয়। আমার সাথে সাথে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম وقال ربكم ادعوني أستجب لكم وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز نفسه هواه وتمنى على الله وقال الله تعالى ونحن أقرب إليه من حبل الوريد আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। জোরে বলেন সুবহান। পবিত্র কোরআন থেকে আমি 3টা আয়াতের অংশ তেলাওয়াত করেছি, পুরো আয়াত তেলাওয়াত করতে পারি নাই, সময় যেহেতু সংক্ষেপ, আপনাদেরকে কষ্ট দেব না বেশিক্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদুনি আস্তাজিব লাকুম, বান্দারে হৃদয় মন দিয়ে আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মক্কা শরীফ এমন একটা মুহূর্তে গেছি, যাইয়েই হজের কার্য শুরু হয়ে গেছে। আমরা শেষ ফ্লাইটে গেছি, যাইয়েই আমাদের হজের কাজ শুরু হয়ে গেছে। হজ করার পরে মক্কা শরীফে 29 দিন পর্যন্ত থাকার আল্লাহ তৌফিক দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের বোর্ডিংও ছিল নেদায় নেসফালা, একেবারে হেরেম শরীফের কাছে। চিন্তা করেছি এই মক্কা শরীফে আসলাম, দ্বিতীয়বার আল্লাহ তৌফিক নাও দিতে পারেন, সুতরাং এই সুযোগটাকে কাজে লাগাইতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যখনই সময় পাইতাম কাবায় চলে যেতাম, কাবা ঘর তওয়াফ করতাম, সাফা মারওয়া দৌড়াইতাম, মা আয়েশার মসজিদে যাইতাম, নতুন করে ইহরাম পরিধান করতাম নিয়াত করে, আবার মক্কায় আসতাম, তাওয়াফ করতাম, সাফা মারওয়া দৌড়াইতাম, চুল কাটতাম, উমরা আদায় হয়ে যেত। বারবার উমরা করেছি, বাবার জন্য করেছি, মায়ের জন্য করেছি, স্ত্রীর জন্য করেছি, সন্তানের জন্য করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় কোরআন নাজিল হয়েছে? জাবালে নূর, হেরা পাহাড়ে ওঠার মতো আল্লাহ শক্তি দিয়েছেন। হিজরতের সময় জাবালে সাওরে আল্লাহ রাসূল এবং আবু বকর আত্মগোপন করেছিলেন, সেখানে উঠেছি। আসরের নামাজ পড়ে সেখানে উঠতে উঠতে মাগরিবের ওয়াক্ত হয়ে গেল। চতুর্দিক থেকে মাগরিবের আজান শুনতে পেলাম, আমি আমাকে সামলাতে পারলাম না। জাবালে সাওরে উঠে ওখান থেকে উত্তর দিকে মক্কা শরীফ, জমজম টাওয়ার দেখা যায়। আমি আজান শুরু করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আজান শুনে সাওর পর্বতে মানুষজন জমায়েত হয়ে গেল, বলল যে আপনি যখন আজান দিয়েছেন আপনি নামাজ পড়ান। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাজিরা আমার, আমার তখন আনন্দ লাগলো। ও আল্লাহ, শুধু বরগুনা জজ করে ইমামতি করি না, আজকে তোমার রাসূলের দেশে এসে তোমার রাসূল হিজরতের সময় যেই পাহাড়ে আশ্রয় নিয়েছেন, ওই পাহাড়ে নামাজে ইমামতি করার তুমি তৌফিক দিয়েছো। বলেন সুবহানাল্লাহ। ওই যে আরাফাত ময়দানে জাবালে রহমাত, রহমাতে ওঠার আল্লাহ তৌফিক দিয়েছেন। ওই যে মদিনার
থেকে উহুদ পাহাড় দেখা যায়। উহুদ পাহাড়টা 9 কিলোমিটার লম্বা। উহুদ পাহাড়টা কতটুকু লম্বা? 9 কিলোমিটার লম্বা। উহুদ পাহাড়কে বলা হয় মদিনার প্রাচীর, মদিনার দেয়াল। 9 কিলোমিটার লম্বা। মদিনাকে আক্রমণ করতে হলে দক্ষিণ দিক অথবা পূর্ব দিক অথবা পশ্চিম দিক, কিন্তু উত্তর দিক থেকে আক্রমণ করা সহজ নয়, যেহেতু বিশাল পাহাড়, 9 কিলোমিটার পাহাড়। বলেন সুবহানাল্লাহ। ওই উহুদের কাছে 70 জন সাহাবীর কবর আছে, এর মধ্যে আমির হামজার কবরও আছে। এটা স্টিলের বেড়া দিয়া আটকানো। সেখানে গেছি, তাদের জন্য দোয়া করার আল্লাহ সুযোগ দিয়েছেন। ওই উহুদ পাহাড়ে ওঠার মতো আল্লাহ তাকত দিয়েছেন, শক্তি দিয়েছেন। কথাটা এই জন্য বললাম যে হজ করার পরে 29 দিন পর্যন্ত মক্কায় থাকার আল্লাহ তৌফিক দিয়েছেন। ওই সময়টাকে কাজে লাগাইছি। কাবায় যাইতাম, তাওয়াফ করতাম, কাবার দিকে তাকাইয়া থাকতাম। একজনে বললাম, এই মাওলানা, আপনি তাওয়াফ করার সময় কাবার দিকে তাকাইয়েন না, পড়ে গেলে লক্ষ লক্ষ মানুষের পায়ের তলে পড়ে আপনি শেষ হয়ে যাবেন। ও কথা আমি মানলাম না। কাবা দেখলে ওখান থেকে চোখ আর কোনো দিকে ফিরাইতে মন চায় না। হজের পরে আস্তে আস্তে মানুষ চলে যেতে লাগলো, কাবা একটু একটু নিরাপদ হয়ে গেল। তখন কাগজ কলম নিয়েছি, আগেই ডায়েরি নিয়েছি, ছোট্ট একখানা ডায়েরি, আমার এখনো ডায়েরিখানা আছে। কাবা ঘরের কোন পাশে কোন আয়াত লেখা আমি এখন বলতে পারি মুখস্থ, বলার সময় নাই। তবে কাবা ঘরের ভিতরে ঢোকার তো আর সুযোগ নাই। ওখানে ঢুকেছিলেন বাংলাদেশের তাফসিরুল জগতের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাই, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, সকলে বলেন আমিন। উনি বলেছেন যে আমি কাবা ঘরের ঢোকার আল্লাহ সুযোগ দিয়েছেন, আমি রাষ্ট্রীয় মেহমান হিসাবে সৌদির বাদশার সাথে একত্র হয়ে কাবা ঘরের ভিতরে ঢোকার আমার তৌফিক হয়েছে। ওখানে দরজা দিয়ে ঢুকেই দেখি লেখা, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে, হৃদয় মন দিয়ে আমাকে ডাকো, তোমাদের ডাকে আমি সাড়া দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহরে ডাকলে আল্লাহ সাড়া দেয় না? আল্লাহ ওয়াদা করেছেন, ফাজকুরুনি আযকুরুকুম। বান্দা আমার জিকির করো, আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এক হিন্দু, সে তার মন্দিরে বসে তার ভগবানকে ডাকতেছে, ইয়া সনম ইয়া সনম ইয়া সনম ইয়া সনম। আমরা মসজিদে যাইয়া জিকির করি, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। ওদের ধর্ম অনুযায়ী ও সনমকে ডাকতেছে। বাবা ডেকেছে, দাদা ডেকেছে, পূর্বপুরুষরা ডেকেছে, ইয়া সনম ইয়া সনম। ওই ব্যক্তিও সনমকে ডাকতে ডাকতে বুড়া হয়ে গেছে। অন্তরের অন্তঃস্থল থেকে সনমের পরিবর্তে ওর মুখ থেকে বেরিয়ে আসলো ইয়া সমাদ। কি বাইরেছে বলেন তো? ইয়া সমাদ। পরেন আমার সাথে সাথে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলো তুমি বলো, ও হে আল্লাহ একজন, মুখাপেক্ষী নহে কারোর আল্লাহ সে এমন। জন্ম নিয়া তিনি করেনি কখন, ওই শাহান শাহের সমকক্ষ নহে কোনো জন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। লোকটা যদিও হিন্দু, কিন্তু
তার মধ্যে কোনো কোনো দুর্নীতি নাই, ওজনে কম দেয় না, মানুষের সম্পদ জোর জুলুম করে খায় না, মিথ্যা কথা বলে না, দোষের মধ্যে বাপ দাদা যে ধর্ম পালন করছে ওই ধর্ম পালন করতেছে, কিন্তু তার মনটা পরিষ্কার। তার মনটা কি? আল্লাহ রাসূল বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার অন্তরকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই হিন্দু লোকটা অন্তরের অন্তঃস্থল থেকে সনম সনম করতেছে, এক পর্যায়ে তার মুখ থেকে বেরিয়ে আসলো, ইয়া সামাদ, হে বেনিয়াজ আল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই মুশরিকের একটা ডাকে সাড়া দিলেন, লাব্বাইকা ইয়া আবদি, ও আমার গোলাম, আমাকে বোলাও কেন, আমি তো তোমার কাছে উপস্থিত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে জানিয়া রাখো, আমি তোমার এই ঘাড়ের ষাঁড় রগের চেয়েও নিকটে আছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। লোকটা ভয়ে থরথর থরথর কাঁপতে লাগলো। কিরে, বাবায় ডাকলো, দাদায় ডাকলো, 14 গোষ্ঠী সহ ডাকলো, আমি ডাকতে ডাকতে বৃদ্ধ হয়ে গেলাম। আমার সনম, আমার দেবতা কখনো উত্তর দেয় না, আজকে ভুলে বলে ফেললাম, ইয়া সামাদ। আমার এই ডাকে কে সাড়া দিল? কে বলল লাব্বাইকা ইয়া আবদি, ও আমার গোলাম রে, কেন আমাকে ডাকতেছো? আমি তো তোমার কাছে আছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম। বান্দারে, তুমি যেথায় থাকো তুমি মনে রাখিও আমি তোমার সাথে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। লোকটা মন্দির থেকে নেমে আসলো, নেমে এসে মানুষের কাছে জিজ্ঞাসা করলো, ভাইরে, সমাজ শব্দের অর্থ কি? মানুষেরা বলল, এখানে কি শব্দ হইতেছে ভাই? ভাইরা আমার, বাজিরা আমার, উনি মানুষের কাছে জিজ্ঞাসা করতে লাগলো সমাজ শব্দের অর্থ কি। কেউ বলতে পারে না। এক লোক পরামর্শ দিল, তুমি একজন আলেমের কাছে যাও, একজন হক্কানি পীরের কাছে যাও। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তুমি যেটা জানো না, যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করো। হুকুম কার? না জানলে যারা জানে আলেম ওলামা তাদের কাছে জিজ্ঞাসা করতে হবে। হুকুম কার? আপনি জানবেন না, আপনি আলেমের কাছে জিজ্ঞাসা করবেন না, আপনি ইমামের কাছে জিজ্ঞাসা করবেন না, আপনি যা বোঝেন তাই করেন, ও দিয়ে কাজ হবে না। আল্লাহ কইছে না জানলে জানো, যারা জানে হেকোদারে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কুনু মা সাদিকিন, আল্লাহওয়ালা হক্কানি রব্বানি পীর বুজুর্গ তাদের কাছে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই লোকটা, ওই হিন্দু বেডাক, ওই মুশরিক একজন আলেমের কাছে গেলেন, একজন পীরের কাছে গেলেন, গিয়ে বললেন, হুজুর, আমি একজন মুশরিক, আমি জাতি হিন্দু, আমার মন্দিরে বসে আমার দেবতাকে ডাকতেছি, ইয়া সনম, ইয়া সনম, ইয়া সনম। এই সনমের জিকির আমার বাবা করেছে, আমার দাদা করেছে, 14 পুরুষ করেছে, আমিও করতে করতে বুড়া হয়ে গেছি। সনম কখনো আমাদের ডাকে সাড়া দেয় নাই, আজকে আমি ভুলে বলে ফেলেছি ইয়া সামাদ। তখনই শব্দ আসলো, লাব্বাইকা ইয়া আবদি, ও আমার গোলাম রে, আমারে ডাকো কেন, আমি তো তোমার কাছে আছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তখন ওই বুজুর্গ, ওই পীর সাহেব, ওই আলেম সাহেব জানিয়ে দিলেন যে তুমি এতদিন পর্যন্ত যারে ডাকছো তার ডাকে সাড়া দেওয়ার মতো ক্ষমতা নাই। কি কোফে একটা খুডা, পেশায় কতগুলা
কুড়া, দেয় কাদা, ওয়ে যায় খোদা। এই খোদা কি তার ডাকে সাড়া দিতে পারবে? কখনো পারবে না। ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল, সম্পূর্ণ অসম্ভব। কিন্তু আজকে অন্তরস্থল থেকে মহান মালিককে ডাক দিয়েছে, ইয়া সামাদ, তুমি আজকে মহান মালিককে ডাক দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে অন্তরস্থল থেকে আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দিব। আজকে তোমার ডাকে তোমার মালিক সাড়া দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। লোকটা সাথে সাথে পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হযরতে মরিয়ম আলাইহিস সালাম, পবিত্র কোরআনে একমাত্র মহিলা মরিয়ম যার নামে একটা সূরা আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। 8টা সূরা 8 জন ব্যক্তির নামে। ভালো করে শোনেন, আপনার পিছনে তাকান কেন, আমার দিকে শোনেন, কাজ হবে। এই মাহফিল কালকে থাকবে না, কালকে নিজামুদ্দিনকে পাবেন না, একটু মন দিয়ে শোনেন, আমি অনুরোধ করি। 8টা সূরা আছে কোরআনের মধ্যে 8 জন ব্যক্তির নামে, 8 জন মানুষের নামে। এর মধ্যে 6 জন হচ্ছে পয়গাম্বার নবী, 2 জন হচ্ছে আল্লাহর বিশেষ বান্দা। 2 জন আল্লাহর বিশেষ বান্দা, যারা নবী না, রাসূল না, সাহাবী না, আল্লাহর বিশেষ বান্দা। 1 নম্বরে হচ্ছে হযরত লোকমান আলাইহিস সালাম, জোরে বলেন সুবহানাল্লাহ। লোকমান আলাইহিস সালামের নামে একটা সূরা আছে না, সূরা লোকমান। আল্লাহর একজন বিশেষ বান্দা, তিনি তার ছেলেকে কি উপদেশ দিয়েছেন, এটা আল্লাহর কাছে ভালো লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওহী আকারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে হযরতে মরিয়ম আলাইহিস সালাম, আল্লাহ যাকে বিনা স্বামীতে একজন পয়গাম্বার দান করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই মরিয়মের পিতার নাম কি কে বলতে পারেন? কেউ বলতে পারেন না। মরিয়ম আলাইহিস সালামের পিতার নাম হযরতে ইমরান আলাইহিস সালাম। পবিত্র কোরআনের 3য় নাম্বার সূরার নাম হচ্ছে সূরা আলে ইমরান। 3 নাম্বার সূরার নাম কি? আলে ইমরান, ইমরান পরিবার। ইমরান আলাইহিস সালাম ওই বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ইমরান আলাইহিস সালামের স্ত্রীর নাম ছিল হান্না বিনতে ফাকুস। ইমরান আলাইহিস সালামের স্ত্রীর নাম কি? হান্না বিনতে ফাকুস। ইমরান আলাইহিস সালামের বয়স হইল 99 বছর, স্ত্রী হান্না বিনতে ফাকুজের বয়স হইল 98 বছর। তখন পর্যন্ত কোনো সন্তান সন্ততি নাই। ইমরানের বয়স কত? 99 বছর। স্ত্রী হান্না বিনতে ফাকুজের বয়স কত? 98 বছর। এর মধ্যে কোনো সন্তান সন্ততি নাই। মহিলারা কিন্তু সব সময় চিন্তা করে, আল্লাহ আমাকে একটা সন্তান দিত। পুরুষের চেয়েও মহিলাদের আকাঙ্ক্ষাটা বেশি, আল্লাহ আমাকে যেন একটা সন্তান দেয়, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইমরানের স্ত্রী হান্না বিনতে ফাকুস আল্লাহর দরবারে মানত করলেন, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, আমার স্বামীর বয়স হইল 99 বছর, আমার বয়স হয়েছে 98 বছর। এই বয়সে সন্তান সন্ততি হওয়ার আর কোনো সম্ভাবনা নাই। ও পরওয়ারদিগার,
ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আপনি দিলে দিতে পারেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আলা কুল্লি শাইইন কাদির, আপনি সর্ববিষয় সর্বশক্তিমান, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সন্তান যদি একটা দেন, ওই সন্তানের কামাই খাইতে চাই না, আপনার ঘর বাইতুল মুকাদ্দাসের ইমাম বানাইয়ে দেব, বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাইয়ে দেব, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার বাইতুল মুকাদ্দাসে দান করে দেব, বলেন সুবহানাল্লাহ। অন্তরের অন্তঃস্থল থেকে ইমরান আলাইহিস সালামের স্ত্রী মানত করেছেন, আল্লাহ এই বয়সে সন্তান সন্ততি হওয়ার কোনো সম্ভাবনা নাই, কিন্তু আপনার কাছে অসম্ভব বলতে কিছু নাই, আপনি ইচ্ছা করলে এই বুড়া বয়সেও আমাদেরকে দিতে পারেন। আল্লাহ সন্তান যদি দেন, ওই সন্তানের কামাই খাইতে চাই না, আপনার ঘর বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাইয়া দেব, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইমরান আলাইহিস সালামের স্ত্রীর এই দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেল, বলে সুবহানাল্লাহ। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খোদায় কেন শোনে না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমরান আলাইহিস সালামের স্ত্রী হান্না বিনতে ফাকুজের দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা কন্যা সন্তান দান করলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদ মাদ্রাসার খেদমত করে কি ছেলেরা না মেয়েরা? ছেলেরা। তার মানতের মধ্যেই কৌশল ছিল, আল্লাহ এমন সন্তান দান করো তোমার ঘরের খাদেম বানাইয়ে দেব। কিন্তু দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? দোয়া মঞ্জুর হয়ে গেল, কিন্তু টার্গেট মতো মঞ্জুর হয় নাই, আংশিক মঞ্জুর হয়েছে। মরিয়ম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন। যখনই মরিয়ম দুনিয়াতে আসলেন, মরিয়মের মা ইমরানের স্ত্রী কেঁদে কেঁদে আল্লাহর দরবারে বলতে লাগলেন, রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, ও পরওয়ারদিগার আমি তো একটা কন্যা সন্তান ডেলিভারি করেছি, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অন্তরের খবর আল্লাহ জানে না? কোন কথার উপরে বলেছেন যে আমি কন্যা সন্তান ডেলিভারি করেছি? আল্লাহ রাব্বুল আলামিন ইমরানের স্ত্রী হান্না বিনতে ফাকুজকে, মরিয়মের মাকে সান্ত্বনা দিলেন, ও হান্না বিনতে ফাকুজ, ও ইমরানের স্ত্রী, তুমি চিন্তা করো না, চিন্তা করো না, তোমাকে কি সন্তান দিতে হবে এটা আমি ভালো করে জানি। এমন কন্যা আমি দান করেছি, ওয়ালাইসা যাকারু কাল উনসা, এমন সন্তান দান করেছি, এমন কন্যা সন্তান দান করেছি যার সমকক্ষ কোনো ছেলে হবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, ও ইমরানের স্ত্রী আমি তার নামটাও রেখে দিলাম মরিয়ম, বলেন সুবহানাল্লাহ। মানত মতো সেই মরিয়মকে বাইতুল মুকাদ্দাসে দান করলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তখনকার সময় বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন মরিয়মের আপন খালু হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, বলেন সুবহানাল্লাহ। মসজিদের পাশে যে হুজরাখানা থাকে, ইমাম বা মুয়াজ্জিনের থাকার স্থান, এটাকে আরবিতে মেহরাব বলে। আরবিতে কি বলে? মেহরাব বলে। হযরত মরিয়মকে ওই মেহরাবের মধ্যে খালু জাকারিয়া আলাইহিস সালাম
তালাবদ্ধ অবস্থায় রাখতেন। নামাজ পড়াইয়া নিজের ঘর সংসারের কাজ করিয়া আবার সময় মতো আসিয়া আজান দিয়া নামাজ পড়িয়া তালা খুলিয়া মরিয়মের খাবার দাবার গোসল টোসলের সব কিছু ব্যবস্থা করতেন খালু জাকারিয়া আলাইহিস সালাম। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখনই তালা খুলিয়া মরিয়মের ওই রুমের মধ্যে ঢুকতেন তখনই দেখতেন মরিয়মের সামনে নানান ধরনের খাবার দাবার। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার কথা কি আম পাকছে এখন পর্যন্ত? পাকে নাই, সবে মাত্র আম হয়েছে। অমৌসুমি বেমৌসুমি খাবার, আমের সিজন না আম, কাঁঠালের সিজন না কাঁঠাল, নানান ধরনের ফল ফ্রুট, নানান ধরনের খাবার দাবার হযরত মরিয়মের সামনে উপস্থিত। জাকারিয়া আলাইহিস সালাম এই অবস্থা দেখিয়া আশ্চর্য হয়ে গেলেন। এই তালাবদ্ধ রুমের মধ্যে এই মেয়েটাকে কে আবার খাবার দেয়? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যার লালন পালন খাবার দাবার সব কিছু আমি জাকারিয়ার উপরে ন্যস্ত, আমার দায়িত্ব, কিন্তু সেই মেয়েটাকে তালাবদ্ধ রুমের মধ্যে আবার কে খাবার দেয়? বলেন সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম ছোট্ট মরিয়মকে জিজ্ঞাসা করলেন, ইয়া মারিয়ামু আন্না লাকি হাযা। ও মরিয়ম, তোমার কাছে আবার এই খানা দিয়া যায় কে? তোমার খানা দেওয়ার দায়িত্ব আমার, প্রতিপালনের দায়িত্ব আমার, তোমাকে আবার এই তালাবদ্ধ রুমের মধ্যে কে খাবার দেয়? ছোট্ট মরিয়ম দুধের বাচ্চা জবাব দেয়, খালুজান ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। ও খালুজান, এই তালাবদ্ধ রুমের মধ্যে আমাকে খানা দেয় আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলের মারফতে জান্নাত থেকে। বলেন সুবহানাল্লাহ। আমার মাওলা জিব্রাইলের মাধ্যমে জান্নাত থেকে এই খাবার দাবার পরিবেশন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করলেন, যেই আল্লাহ রাব্বুল আলামিন তালাবদ্ধ রুমের মধ্যে মরিয়মকে জান্নাত থেকে জিব্রাইলের মারফতে খাবার দিতে পারে, ওই আল্লাহ আমি জাকারিয়াকেও, আমি বুড়া হয়ে গেছি, আমার স্ত্রী ইউসা বিনতে ফাকুস সেও বুড়া হয়ে গেছে, ইচ্ছা করলে আল্লাহ রাব্বুল আলামিন এই বৃদ্ধ বয়সেও আমাকে সন্তান দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। খাবার দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? এই চেয়ারে বসার মালিক কে? আবার এই চেয়ার থেকে নামাইয়া এরপরে ভারতে মামুক বাড়ি পলাইছে, এ কুদরত কার? আল্লাহর। জালিকা তাকদীরুল আজিজুল আলিম। কথা ঠিক কিনা? মনে হয় আপনারা বেজার হয়েছেন। আল্লাহর কুদরত, এগুলি আল্লাহর কুদরত। আল্লাহ একটু রশি ঢিল দিয়া দেখে, কত পিড়াইতে পারো মুসলমান, কত জবদের তারো আলেমদেরকে। আমি একটু রশি ঢিল দিয়ে দেখলাম, রশিতে টান দেছে, আল্লাহ নাম লিয়ে পলাইয়া মামুক বাড়ি যাইয়া উঠছে। ওই যে আল্লামা সাইদি সাহেব বলেছেন, 12 কোটি মুসলমানরা এই মূল ধরে এমন ঝাঁকুনি মারবে, ছিটকে গিয়ে দিল্লি মামুক বাড়ি পড়বা। এটা আল্লাহর কুদরত। ওই বৈষম্য বিরোধী ছাত্ররা কিছু করতে পারে না, এটা আল্লাহর কুদরত। আল্লাহ তাআলা আবাবিল পাখি দিয়া আব্রাহার হস্তি বাহিনীকে নেস্তনাবুদ করে দিয়েছেন। ঠিকই ওই কুদরত 1500 বছর পরে আমাদেরকে দেখিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তা নাহলে এত বড় শক্তিকে, অত বড় রাষ্ট্র সবসময় সাপোর্ট দিয়ে আসছে, এত বড় শক্তিকে লড়ানো সম্ভব নয়। কথা ঠিক কিনা? এ কুদরত কার? আল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, হযরত জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করলেন, তালাবদ্ধ রুমের মধ্যে যে আল্লাহ মরিয়মকে খানা দিতে পারে, ওই আল্লাহ আমি জাকারিয়া বুড়া হয়ে গেছি, আমাকেও সন্তান দিতে পারে। বলেন সুবহানাল্লাহ।
হুনালিকা দাআ যাকারিয়া রাব্বা ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। ছোট্ট মরিয়মের কাছে জায়নামাজ বিছাইয়া নামাজ পড়িয়া আল্লাহর দরবারে সাহায্য চাইতেছেন, সন্তান চাইতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে কিসের মাধ্যমে? ধৈর্য এবং নামাজের মাধ্যমে। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান লাগবে, আপনি ধৈর্য ধারণ করেন, নামাজ পড়েন, আল্লাহর দরবারে চান। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার গোলাম আমি, তোমার কাছে সাহায্য চাই। বলেন সুবহানাল্লাহ। সন্তান লাগুক, সম্পদ লাগুক, ইজ্জত লাগুক, যা কিছু লাগুক, চাইব কার কাছে? নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম ছোট্ট মরিয়মের কাছে যায় নামাজ বিছাইয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে নেক সন্তানের দোয়া করলেন। বলেন সুবহানাল্লাহ। দোয়াটা লিখে নেবেন। এলাকার যারা আলেম আছে, জাকারিয়া আলাইহিস সালাম সুসন্তান লাভের জন্য কোন দোয়া পড়েছেন? রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহু আকবার। আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো, তুমি তো দোয়া শ্রবণকারী, তুমি তো প্রার্থনা মঞ্জুরকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামের দোয়া মঞ্জুর করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও আমার নবী জাকারিয়াকে সুসংবাদ দিয়ে দাও, তার সন্তান হবে। বলেন সুবহানাল্লাহ। فنادته الملائكة وهو قائم يصلي في المحراب أن الله يبشرك بيحيى مصدقا بكلمة من الله। জোরে বলেন সুবহান। হযরত জিবরাইল আমিন আসিয়া হযরত জাকারিয়াকে সুসংবাদ দিলেন, ও জাকারিয়া তোমার দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে, তুমি সুসংবাদ নাও। আল্লাহ তোমাকে একজন পয়গাম্বার দান করবেন, যার নাম হচ্ছে ইয়াহইয়া। সরি বলেন সুবহানাল্লাহ। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খোদায় কেন শোনে না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সময় অনেক হয়ে গেছে, অল্পের ভিতরেই মোনাজাত দেব ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধারণ করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের বিশিষ্ট সাহাবী, নাম কি বলেন তো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূলের দরবারে আসিয়া রাসূলের নুরানি চেহারার দিকে তাকাইয়া তার দেল নরম হয়ে গেল। আল্লাহ রাসূলের দিকে হাত বাড়িয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কলেমা পড়াইয়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন।
কিন্তু তার মা বাবা আত্মীয় স্বজন সব মুশরিক, পুতুল পূজারী। আবু হুরায়রা বাসায় গেল, খবর হয়ে গেল আবু হুরায়রা কলেমা পড়ে মুসলমান হয়েছে। তার মা মুশরিকা, পুতুল পূজারী, মূর্তি পূজারী। আবু হুরায়রাকে ধরে মারলো। কেন মুহাম্মাদের দরবারে গেছো? কেন কলেমা গ্রহণ করেছো? আবু হুরায়রা কাঁদতে কাঁদতে আবার রাসূলের দরবারে আসলেন। বললেন, হুজুর, আপনার হাতে হাত দিয়া কলেমা পড়েছি। আমার মা মুশরিকা, আমার মা পুতুল পূজারী, আমাকে মারধর করেছেন। আল্লাহ রাসূল বললেন, মা তার সন্তানকে মারতে পারে, এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো অধিকার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার মা তোমারে মারছে, এটা এই বিচার দুনিয়ার কেউ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মা যেন কলেমা পড়ে মুসলমান হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাথে সাথে আল্লাহর দরবারে দুহাত উত্তোলন করে দোয়া করতে লাগলেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল হাত তুলেছে, আল্লাহর দরবারে দোয়া করতেছে, এদিকে আবু হুরায়রা বাড়ির দিকে দৌড় শুরু করেছে। বলেন সুবহানাল্লাহ। খুব রকমের তাড়াহুড়া করে দৌড় দিছে। একজনে পথে থামাইছে, কিরে আবু হুরায়রা, তুমি তো শান্ত শিষ্ট ভদ্র মানুষ, এত তাড়াহুড়া করে যাও কই? করে সরো, আমার মায়ের জন্য আল্লাহ রাসূল হাত তুলেছেন, দোয়া করতেছেন। দেখি আমি বাড়ি যাই আগে না রাসূলের দোয়া যায় আগে? ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে হার্ড আনসল মনে প্রাণে আল্লাহ রাসূল দোয়া করলেন। আল্লাহ রাসূল হচ্ছেন মুস্তাজাবুদ দাওয়াত। আল্লাহ রাসূল আল্লাহর দরবারে হাত তুলতে দেরি হয়, কবুল হইতে দেরি হয় না। আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহুম্মা হাদি উম্মে আবু হুরায়রা, ও পরওয়ারদিগার, আবু হুরায়রার মায়কে তুমি হেদায়েত দিয়ে দাও। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। হেদায়েত আল্লাহর দরবারে চাইতেও হবে। হেদায়েত আল্লাহ শিখাইয়ে দিস। তো পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে সূরা ফাতিহার মধ্যে আমরা দোয়া করি, সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, যে পথে তোমার চির অভিশাপ, যে পথে ভ্রান্তি চির পরিতাপ। হে মহাচালক, মোদের কখনো করোনা সে পথগামী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে আমরা হেদায়েত চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাকে হেদায়েত দান করেন, সিরাতাল মুস্তাকিম দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এক ব্যক্তি ব্রেক দিছে, এই আবু হুরায়রা যাও কই? সরো, আমার মায়ের হেদায়েতের জন্য আল্লাহ রাসূল হাত তুলেছেন। দেখি আমি বাড়ি যাই আগে না রাসূলের দোয়া যায় আগে? সুবহানাল্লাহ। রাসূলের দোয়া আগে চলে গেছে। আবু হুরায়রা মায়ের মনটা পরিবর্তন হয়ে গেছে।
আমি আমার ছেলেকে কেন মারলাম? ও তো কোনো খারাপ মানুষের কাছে যায় নাই, মক্কার মুহাম্মাদের কাছে গেছে, যে আলা আমিনা সাদেক। আমার ছেলে তো কোনো খারাপ মানুষের কাছে যায় নাই, আমি কেন তাকে মারলাম? আবু হুরায়রার মায়ের মনটা সম্পূর্ণ পাল্টে গেল। তিনি কাঁদতেছেন আর অপেক্ষা করতেছেন তার আবু হুরায়রা কখন আসবে। সুবহানাল্লাহ। দূর থেকে লক্ষ্য করতেছে আবু হুরায়রা দৌড়িয়া আসতেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মা ঘর থেকে নেমে ছেলেকে আগাইতে গেল আর বলল, আমার কলিজার টুকরা আবু হুরায়রা, আমি তোকে মারিয়া ভুল করেছি। তুই তো কোনো খারাপ মানুষের কাছে যাও নাই, তুই তো আল আমিনের কাছে গেছো, মক্কার মুহাম্মাদের কাছে গেছো, আস-সাদেকের কাছে গেছো, সত্যবাদীর কাছে গেছো। আমি ভুল করেছি, আমাকে নিয়ে আল্লাহর রাসূলের দরবারে চলো, আমি আর এই ভ্রান্তির বেড়াজালে থাকতে চাই না। আবু হুরায়রার মা কলেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের জন্য সুসংবাদ, মুরব্বী আসছে যে অল্পতে দোয়া করে দেন। আমি এখনই দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। আমাদের এখান থেকে কাছেই তো মোকামিয়ার পীর সাহেবের নাম শোনেন না? হাসানুদ্দিন রহমাতুল্লাহ আলাই, সবাই ডাকতো হাসনা পাগলা। এই ব্যক্তি একটা মোস্তাজাবুদ দাওয়াত ছিলেন, যার হাত উঠাইতে দেরি, দোয়া কবুল হইতে দেরি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি দেখি নাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই তার মুরিদ পাইছি একজন। আল্লাহু আকবার। আল্লাহ বাবাজিকে কবুল করুন, সকলে বলেন আমিন। তারে আরো যারা দেখছে ওই মানুষগুলার আমি দেখছি, আমি দেখি নাই। আমার বয়স তো কম। আমার একজন খালু, আপনি দেখছেন? আলহামদুলিল্লাহ। ভাইরা আমার একজন খালু, তিনি মোকামিয়া পীর সাহেবের মুরিদ ছিলেন। তিনি মোকামিয়া পীর সাহেবকে দেখছেন, আমাদেরকে বলছে, আরে তোরা তো আল্লাহর ওলির দেহ নাই। বেশি শিক্ষিত ছিল না, কম শিক্ষিত ছিল, মানুষের বাড়ি কাজ করছে। সন্ধ্যার সময় মহাজন কইছে, এ হাসনা ডাব পারিয়ান, আমার শরীরটা করা, আমার ডাব খাইতে হইবে। গাছের গোড়ায় যাইয়া কইছে, ও ডাবের মালিক, ও গাছের মালিক, তুমি আমাকে দুনিয়ার আর এক মালিকের অধীনস্থ করেছো। সে এখন সন্ধ্যার সময় আমাকে গাছে উঠতে বলে, আমি গাছে উঠতে পারবো না, মালিক তুমি ডাবের ব্যবস্থা করো। ঘরের মহিলা জালনা দিয়ে লক্ষ্য করেছে হাসনা গাছে ওঠে নাই, গাছের গোড়ায় যাইয়া গাছের মালিককে ডাক দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। গাছ নুয়ে পড়েছে, হাসনা জমিনে দাঁড়াইয়া ডাব পারছে। বলেন সুবহানাল্লাহ। আন্যা মহাজনের কাটতে খাওয়াইছে। ওই স্ত্রী মহাজনকে বলতেছে, তুমি হাসনার ডাব পারাইছো এই সন্ধ্যার সময়, তুমি কি খেয়াল করছো ও কিভাবে ডাব পারছে? কল কিভাবে ডাব পারছে? কল আমি তো লক্ষ্য করছি, তোমার এই সময় তোমাকে এত বড় তোমার আদেশ করা ঠিক হয় নাই। সন্ধ্যার সময় মানুষ গাছে ওঠে? হাসনা গাছে ওঠে নাই। হাসনা গাছের কাছে যাই না, গাছের মালিককে ডাক দিছে, মালিক, ও ডাবের মালিক, দুনিয়ার একজন মালিকের অধীনস্থ করেছো, আমি এই সন্ধ্যার সময় গাছে উঠতে পারবো না, তুমি ডাবের ব্যবস্থা করে দাও। গাছ নুয়ে পড়েছে, হাসনা জমিনে বসে ডাব পেরেছে। বলেন সুবহানাল্লাহ। এভাবে তার বহু কারামত জাহির হওয়ার পর ওই লোকটা আর বেশি দিন পৃথিবীতে রয় নাই। কারণ আল্লাহর ওলিদের কারামত জাহির হয়ে গেলে আল্লাহ তাদেরকে বেশি দিন রাখে না। জোরে বলেন সুবহানাল্লাহ।
হ্যার গাছের কাঁড়াল পারতে আইছে এক চোর, কাঁঠাল ধরে বই রয়েছে। রাইতে আইছে চুরি অর্থে, কাঁঠাল ধরে বই রয়েছে। সকাল হয়ে গেছে, মানুষ ফজরের নামাজ পড়ে যায় দেয়, গাছে কাঁঠাল ধরে বই রয়েছে। কিরে তুই ওখানে বই রয়েছ কা? কোনো কথাবার্তা নাই, কানতেছে কানতেছে। হুজুরকে সংবাদ দিয়েছে, হুজুর এক লোক দেয় গাছে উঠা কাঁঠাল ধরে বই রয়েছে। হুজুরে আইছে, কিরে ডাব চুরি করতে আইছো? যা ডাব কাঁঠাল নিয়ে আয়, কাঁঠাল পার, কাঁঠাল পারিয়ে নাম। আর চুরি করবি না? হুজুর আর চুরি করবো না। তা যা এই কাঁঠাল লইয়ে যা, তোর গুরু গাড়ারে খাওয়াইস। জোরে বলেন সুবহান। মারে নাই, আল্লাহর ওলির কারামত জাহের হয়ে গেছে। সুবহান। আমরা তো স্বার্থপর, বর্তমান যুগের আমরা আলেমেরা স্বার্থপর। টাকা ছাড়া কোনো ওয়াজ নসিহাত নাই। দর কষাকষি করিয়া তারপরে ওয়াজ নসিহাত করে, হারাম হারাম হারাম। চুক্তি করিয়া মাহফিল করা এটা জায়েজ না নাজায়েজ বলেন তো? এটা কি হালাল না হারাম? হারাম খাচ্ছে আলেমেরা, হারাম খাচ্ছে। আর ওদেরকে যারা হারামি করিয়া চুক্তি করিয়া দাওয়াত করিয়া আনছে, ওরাও হারামি করছে। এরা জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, আমার কোরআনকে তোমরা দুনিয়ার স্বার্থের বিনিময়ে বিক্রি করো না। আর বর্তমান আলেমেরা চুক্তি করিয়া তারপরে মফেলে যায়। এগুলি হারাম, সম্পূর্ণ হারাম। আমি নিজামুদ্দিনকে যদি কর্তৃপক্ষ খুশি হইয়া আমার পথ খরচ দেয়, আমি নিতে পারবো। যদি না দেয় তাহলে আমার করার কিছু নাই। আমি দ্বীনি ইলম শিক্ষা করছি, আমার শিখানো কর্তব্য। আল্লাহ রাসূল বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। একটা আয়াত জানলেও, একটা দিনের কথা জানলেও মানুষকে জানাও। সুতরাং জানা কর্তব্য, জানছি, এখন জানানো কর্তব্য। এখানে কোনো স্বার্থ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ওই খালুজান বলছে, আমি নিজ চোখে দেখেছি তার দরবারে তখনকার সময় এই দক্ষিণবঙ্গে হাসনা পাগলার মতো অত নামি দামি অলি ছিল না। তার সময়ের আমলে অত আমলদারি, অত কামেলদারি, অত কারামতের অধিকারী কোনো অলি ছিল না। তিনি মুরিদ ছিলেন সারসিনা দাদা হুজুর শাহ সুবি নাসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি। বলেন সুবহানাল্লাহ। পাওয়ার হাউসের লাগে সংযোগ আছে বিদায়টাই পাওয়া এই বাতি জ্বলছে। কি বলেন? ওই লাইনের লাগে সংযোগ আছে না? ওই লাইন ভেড়ামারা চললে গেছে না? ভেড়ামারার স্টেশনের সাথে সম্পর্ক আছে বিদায় এইখানে আগুন জ্বলছে, এইখানে বাতি জ্বলছে। কথা ঠিক কিনা? ওই সারসিনার দাদা হুজুর শাহ সুবি নাসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির সাথে সম্পর্ক ছিল বিদায় ওই ফায়েজ পাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার খালুজান বলছে যে তার আমলে, তার দরবারে ধান, চাউল, টাকা, পয়সা এভাবে রাইস হয়ে যেত, কারি হয়ে যেত। হুজুর বলতেন, এ বেড়া, তোগো দেশে কি মসজিদ মাদ্রাসা নাই? তোগো দেশে কি এতিম মিসকিন নাই, গরিব নাই? তাদের কি হক নাই? সব হাসনার দরবারে আনোকা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি হলফ করে বলতে পারি, এত বড় কথা উচ্চারণ করার মতো এখন বাংলাদেশে কোনো আলেম নাই। সুতরাং আমাকে দোয়া আল্লাহর দরবারে কবুল হইবে কিভাবে? আমাদের মধ্যে স্বার্থপরতা আছে, তাদের মধ্যে স্বার্থপরতা নাই। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে আরিফ অভেদ যাহার জীবন মৃত্যু জ্ঞান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। জোরে বলেন সুবহান। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নাই, সেই ঈমান আর মানুষ নাই। জোরে বলেন সুবহান। মুকামিয়ার হাসনা পাগলা
দেখছে চতুর্দিকে মেঘ, আল্লাহর দরবারে হাত জাগাইছে, আল্লাহ আল্লাহ, হাসনার মহফিলে বৃষ্টি হইতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা আপনি আমি বললে ঈমান থাকবে না, কিন্তু ওই আল্লাহর ওলির বেলায় এটা ঠিক আছে, যেহেতু তারা আল্লাহর জন্য ফানা হয়ে গেছে, তারা ফানা বিল্লাহ হয়ে গেছে, তারা আল্লাহর দরবারে খামি দিয়ে কথা বলতে পারে, এ যোগ্যতা তারা অর্জন করেছে। কথা ঠিক কিনা? বলছে আল্লাহ হাসনার মহফিলে বৃষ্টি হইতে পারবে না, চতুর্দিকে বৃষ্টি হয়েছে, মোকামিয়ার দরবারে বৃষ্টি হয় না। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খোদা বুজুর্গ তুহি কিসায়ে মুখতাসার সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম আনতা শামসুন আনতা বাদরুন আনতা নূরুন ফাওকা নূরি আনতা ইয়াগসিরু ওয়া গালি আনতা মিসবাহু সুদুরি ইয়া নবী ইয়া হাবিব সালামু আলাইকা আরবের মস্ত বড় বীর লইলেন উলঙ্গ শমশির কাটিতে মুহাম্মাদের শির হইলেন ইসলামের আমির ইয়া নবী সালাম ইয়া হাবিব সালামু আলাইকা আপনারি উসিলা দিয়া কান্দিলেন আদম হাওয়া মাবুদের হইল দয়া কবুল করিলেন দোয়া ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি না এলে দুনিয়ায় না হয়তো ফেরেশতা খোদার হয়েছি
উম্মত আপনার তার তারে দরুদ লাখো বার ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ বালাগাল উলা বিকামালিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ভাইরা আমার, রাত যত গভীর হয় আল্লাহর রহমতের দরজা তত প্রশস্ত হয়, বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত ঘরের দরজাগুলি বন্ধ হয়ে গেছে, দুনিয়ার সমস্ত অফিসের দরজাগুলি বন্ধ হয়ে গেছে, আল্লাহর রহমতের দরজাটা এখন সম্পূর্ণ খোলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দারা, যারা নিজেদের উপর আত্মার উপর জুলুম করেছো, গুনাহ করেছো, সীমা লঙ্ঘন করেছো, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তওবা করে আমার দরজায় চলে আসো। আমি গফুর গফফার, আমি রহিম রহমান, জিন্দেগীর সব গুনাহকে মাফ করে দেব, বলেন সুবহানাল্লাহ। সুতরাং এখন দোয়া হবে। দোয়া কবুল করার মালিক কে? আল্লাহর কাছে বললে আমাদের দোয়া আল্লাহ কবুল করতে পারে কি না? পারে। আরাফাত ময়দান থেকে রওনা দিতে হয় মুজদালেফায়, আসরের পরে মাগরিবের পূর্ব সময়। এখানে হজ করছেন কে? আমি 17 বছর ছিলাম সৌদিতে। আলহামদুলিল্লাহ। বড় হজ করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। বাজানে 17 বছর ছিল সৌদি আরব। আরাফাত ময়দান থেকে ওখানে অবস্থান করা ফরজ। ওখান থেকে মাগরিবের আগে আসরের পরে রওনা দিতে হয়। মুজদালেফায় এসে মাগরিব এবং এশা দুই ওক্তের নামাজ একত্রে আদায় করতে হয়। তো আমাদের যে টিম লিডার ছিল তার কাছে একটা পতাকা ছিল, লোকটা আমার 2 গুণ লম্বা। এখন উনি যদি আস্তে আস্তে আড়ে আমাকে দৌড়ান লাগে, বুঝলেন? আমি আগেই অনুরোধ করছি, ভাইজান আপনি একটু আস্তে হাঁটতেন, এত লক্ষ লক্ষ মানুষ আপনারা যদি হারাই ফেলি তখন আমরা কোথায় যাব, কি করব? আপনি একটু আস্তে হাঁটতেন। আসলে এই লোকটারও দোষ না, মানুষের ঢল যখন ছোটে স্রোতের মতো তখন হাঁটতে হয়। আপনার হাঁটা লাগবে না, অটোমেটিক হাঁটতে হয়, হাঁটা আসছে যায়। চলতে লাগলাম, এই কিছু দূর যাওয়ার পরেই আমার কাফেলা আমি হারাইয়ে ফেললাম। আল্লাহর দরবারে কাঁদতে লাগলাম, আল্লাহ কাফেলা হারাইছি, এখন কোথায় যাব? চলতে লাগলাম, থামার তো কোনো স্কোপ নাই, থামার কোনো স্কোপ নাই, থামতে গেলেই ওটা পায়ের তলে পড়ে শেষ। লক্ষ লক্ষ মানুষের ঢল। চলতে চলতে মুজদালেফায় গেলাম। মুজদালেফায় দাঁড়িয়ে মাগরিব এশা একত্রে আদায় করলাম। আল্লাহর দরবারে কাঁদতে লাগলাম, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো বান্ধব নাই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। আল্লাহ তাআলার রহমত সারা কোনো উপায় নাই। শুধু রাত্রে কাঁদতে রইলাম, সারা রাত জিকির আজকার করতে রইলাম।
আল্লাহর দরবারে কাঁদতে রইলাম। ফজরের নামাজ পড়িয়া আবার লোকের ঢল শুরু হয়ে গেল, লোকের জনস্রোত শুরু হয়ে গেল। আবার তাদের সাথে হাঁটতে হাঁটতে জামারায় গেলাম, পাথর নিক্ষেপ করলাম। পাথর নিক্ষেপ করে আবার মিনায় আসলাম। মিনায় আসিয়া, মিনায় এত বড় বিশাল ময়দান, লক্ষ লক্ষ তাবু, কিন্তু আমার তাবু কোনটা আমি দেখি না। সেই সকাল থেকে শুরু করে আসর পর্যন্ত, সকাল থেকে শুরু করে আসর পর্যন্ত কোন প্রচণ্ড তাপ। আমার ডিস্ট্রিক্ট জাজ বলেছেন, ও নিজামুদ্দিন, হজ করতে যাও, একটা ছাতি কেন, ওদেশে অত্যন্ত তাপ, তুমি কুলাইতে পারবা না, ছাতি একটা সবসময় রাখবা। আমার সঙ্গে ছাতি ছিল, মিনায় হাঁটতেছি আর ঘুরতেছি আর কাঁদতেছি, আল্লাহ আমার তাবু তুমি দেখাইয়া দাও। তাবু না পাইলে আমি কোথায় যাব, কোথায় খাবো, কি করব? আল্লাহ তুমি ছাড়া আমার কোনো বান্ধব নাই। মানুষে দেখে আমাকে বুঝতে পেরেছে এই লোকটা কাফেলা হারাইছে, এই লোকটা তাবু হারাইছে। কত মানুষে যে আমাকে কত খাবার দেছে, খাবার টাইনে কুলাইতে পারি না। রুটি দেয়, ডিম দেয়, ফল দেয়, পানি দেয়, ওখানে ট্রাক বোঝাই দিয়া খাবার যায়, খাবার ফালাইয়া দিয়া ট্রাক চলে যায়, যার যত লাগে খাইতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, আল্লাহ তুমি আমার এই জাতিকে তুমি খাওয়াইয়া দাওয়াইয়া পালন করো, কারণ ওই মরুভূমিতে গাছ নাই, কিছু নাই, সেখানে আল্লাহর রহমত। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, জোরে বলেন সুবহানাল্লাহ। মনে পড়েছে তখন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া এটা। আল্লাহু আকবার। সৌদি আরবে খাবার দাবার পানি কাজির কোনো অভাব নাই, চতুর্দিক থেকে খাবার আসে, খাবার নিয়া কুলান যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, এরপরে মনে পড়ল বান্দার চেষ্টা যেখানে শেষ, আল্লাহর রহমত সেখানে শুরু হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা পাহাড় দেখে ওই পাহাড়ের উপরে উঠছি, যে হ্যাঁ এই পাহাড়ে তো আর একবার উঠছিলাম, এই পাহাড় থেকে আমার তাবু সম্ভবত এদিকে। আবার সেই পাহাড় থেকে নামিয়া আবার ওদিকে হাঁটলাম, তাবু পাই না। হঠাৎ করে দেখলাম কোথাকার একটা লোক, আমি চিনি না জানি না, সে আসে আমার হাতটা ধরিয়া বলে, মাওলানা তাবু খুঁজে পাও না? আমি কই না। এই বলি আমার একটা ধাক্কা দিয়েই আমার তাবুর ভিতরে ঢুকাই দিল। আমি পিছনে তাকাইয়া লোকটারে আর দেখি না। তখন আমি মনে করেছি আমার চোখের পানি আমার রব কবুল করেছেন। এই লোকটা দুনিয়ার কোনো মানুষ না, অবশ্যই সে ফেরেশতা। কোথায় ছিলাম, কোনখান থেকে টান দিয়া আমার তাবুর ভিতরে ঢুকিয়ে দিল। আমি বেহুশের মতো, জোরে বলেন সুবহানাল্লাহ, ঢুকেই দেখি আমার কাফেলার লোকজন সব। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আমার ইয়াকিন হয়েছে, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খোদায় কেন শোনে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন দোয়া হবে, দোয়ার আগে তওবা হবে। তওবার আগে আমার বাজান মুরব্বী বলেছেন, এইখানে প্রতি মাসে ইজতেমা হয় নাকি? তালিমি জলসা 13 তারিখ, আরবি মাসের 13 তারিখ এখানে তালিমি জলসা হয়। আপনারা তালিমি জলসায় আসবেন। তালিমি জলসায় আমিও যাই। আমি মাওলানা হওয়ার পরেও আমার প্রয়োজন তালিমি জলসায়। ওখানে গেলে আলেম ওলামাদের অনেক কথাবার্তা শোনা যায়। আবার আমি নিজেও কিছু কথাবার্তা রাখি, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন। এই মাহফিলটা আবার সামনে হতে পারে, এটিকে আপনারা চান? কে কে চান একটু হাত জাগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন, সকলে বলেন আমিন। ভাইরা আমার, ওই মাহফিলে অনেকে আসছেন, কেউ আসতে পারেন নাই। এই মাহফিলে অনেকে সাহায্য সহানুভূতি করেছেন, অনেকে দোয়া চেয়েছেন। আমি সবার নাম এখন বলতে পারবো না। যারা দোয়া চেয়েছেন সবার জন্য আপনারা দোয়া করবেন। ভাই দোয়া করতে কোনো কার্পণ্য করবেন না। আমি এইখানে এসে
আমার এখানে এক আত্মীয়র বাড়ি আছে, সেখানে দুপুরের ভাত খেয়েছি। ওইখানে বসে শুনলাম আপনাদের এইখানের একটা ছেলে গত বছর পান্তে পড়ে মরছে, এক বাবার এক সন্তান পান্তে পড়ে মারা গেছে। পরবর্তী এই রমজানের আবার তার 3 ছেলে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। তাদের জন্য একটু দোয়া করেন। আমার মনটা বড় ব্যথা লাগে যে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় পরীক্ষায় ফেলাইছেন ওই আব্বাকে, ওই মাকে, যার সন্তান একটা পান্তে পড়ে মারা গেল, 3টা সন্তান সড়ক দুর্ঘটনায় মারা গেল। আল্লাহ যেন তাদেরকে সান্ত্বনা দান করেন, তারা যেন এই শোককে শক্তিতে পরিণত করে আল্লাহর বান্দা হিসেবে মকবুল হতে পারে। সকলে বলেন আমিন। পরিশেষে আমি এলাকার সবার জন্য দোয়া করি, যাদের রোগ শোক আছে আল্লাহ রোগ শোক দূর করে দেওক। সকলে বলেন আমিন। যারা অভাবে আছে অভাব অনটন দূর করে দেওক। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা সকলকে ওই মদিনার জন্য কবুল করুন। সকলে বলেন আমিন।